এই রে, এবার নির্ঘাত কিছু একটা হবে, নির্ঘাত কিছু একটা হবে। গিয়ে ভুলভাল কথা বলবে আর চট থাবড়া খেয়ে যাবে। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। I was born to be free. নাচ শিখছিলাম তোমার থেকে, একটু নাচটা শিখছি। নাচি বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। নাচটা শিখছিলাম, কারণ সেটা নায়ক হবো আমি। আরে নায়ক বেরিয়ে যান তো, আপনি বের হন না এখান থেকে। স্টার হতে চাইবো। স্টার নায়ক এসব কি? আপনি যাবেন কি না এখান থেকে? আপনি বের হন। একটা কথা ছিল বাবা, সেটা বলছিল কি যে আমার না মানে হেভি স্বাদ ছিল আর কি। কিসের স্বাদ আপনার? কিসের স্বাদ? আরে আমি না, আমি একটা অভিনেতা। ও মামা, মামা তোমার সেই স্বামীকে একটু বলে দাও না, টুকুস করে বলে দাও, টুকুস করে নায়ক হয়ে যায়, এটা স্টার হয়ে যায়। আপনি কি বলছেন? কি নায়ক স্টার? আপনি বেরোবেন কি না এখান থেকে? ওই যে দরজা, বেরিয়ে যান। ও বাবা, সে আমি তো অভিনয় করছি, সে আমি এখন অভিনয় করছি না, আমি এখন একটা পাঠ করছি লর্ড ক্লাইভে। লর্ড ক্লাইভ নয় বুড়ো হাবড়া, লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ। কখন থেকে এটা প্যান্টালুর পর টং টং করে একটা দড়ি ঝুলছে। উফ, কোথা থেকে এসব ইনডিসেন্ট লোকগুলো চলে আসে গায়ে? আপনি বেরোন। আমার কথাটা শোনো বাবা, সেটা ছোট্ট করে পুচি করে। বিরক্ত করবেন না তো, একদম বিরক্ত করবেন না। আমি সকাল থেকে এক্সারসাইজটা করতে পারছি না। আচ্ছা বাবা, ও শোনো বাবা, আচ্ছা তুই কি বলছো? তুমি তো সে এক্সারসাইজ করছিলে না, তুমি সে যেটা করছিলে সে নাচছিলে। আরে এক্সারসাইজ নয় ওটা, ওটাকে বলে ফাটার মোটা মাথায় ঢুকিয়ে কি লাভ বলুন তো, বুড়ো হাবড়া কথা। আচ্ছা বাবা শোনো না, কি হয়েছে? কি হলো? পিছনে কি হচ্ছে? চলো তুমি। শোনো, আমি না স্যার স্যামি হবো। কি হবে? স্যামি উপাদান মনে হয় বদহজম হয়েছে, কালকের খাবারগুলো মনে হয় হজমই হয়নি। হজম হয়? আমি স্যার স্যামি হবো, স্যার নায়ক হবো। স্যার সিনেমাটা ছিল না, সে যৌবনে সরসিনী, স্যার নায়কটা দৌড়াচ্ছে, মানে স্যামিকো দৌড়াচ্ছে, নায়ক দৌড়াচ্ছে, আর পাশে না স্যার নায়িকাটা দৌড়াচ্ছে। পুরো ভাব দাঁড়া, নায়িকা খোঁজা। পুরো বয়সে তোমার বুড়ো বয়সে নায়িকা খুঁজে বের করছি। পুরো ভাব নায়িকা, নায়িকা কি? এই গঙ্গা, এই শোন না, মানে সে কেউ তো সে আমার বুঝতে পারছে না, মানে সে আমার প্রতিভাটা সে কেউ বুঝতে পারছে না, বুঝলি তো? মানে আমি না সে নায়ক হবো, মানে সে স্যামি হবো। দেখো তো সে চালা পরিচিত আছে, সে বলে দিলেই হয়ে যায়। মানে সে আমি কুমার কুমার হাসিস করবে না, না তুই হাসছিস কেন? হাসো না, হাসিস না ভাই। তো তুমি বলো না, তুমি কিসে অভিনয় করতে চাও? তুমি বলো। আমি নায়ক হবো, সে নায়ক হবো। মানে সে তুই যদি বলে দেয় তাহলে তো হয়ে যাবে। মানে এখনো তো 7 দিন এখানে আছে, কিন্তু এটা স্কোপ দেয় আর কি। আচ্ছা, আমি সেই স্টুডিও পড়ায় যাবো, কেসে অভিনয় করবো। ও বাবা, তুমি অভিনয় করতে পারবে না গো। সে পারবো, সে আমি ঠিক পারবো। ও যদি সে একটু বলে দেয় না, আমি ঠিক পেরে যাবো। ঠিক, তুমিই পারবে। হ্যাঁ, তাহলে তোমার জন্য আমি একটা নাটক লিখে ফেলি, আর সেই নাটকটার উপরেই সিনেমাটা হবে। সিনেমা? কি নাটক? কেন? মহেশ। মহেশ, ও কি নাম! সে বেড়ার নামটা। আমি সে মহেশ হবো। কাকা, তুমি মহেশ হবে? আমি মহেশ হবো। নায়ক তো। কে এই বুড়োটা? এই বুড়োটা কে? আরে
আপনার কি ঘটে বুদ্ধি নেই? হ্যাঁ, আরে আপনি আপনি সে নাম ভূমিকা তো মানে সে নাম ভূমিকা নায়ক তো সে আমি নায়কটা হব সে স্যামি কুমারের মতো সে চারিদিকে আমার পোস্টার পড়বে সে অ্যালাউন্স হবে গ্রামে গ্রামে সে হুব্বা কুমারের নতুন সিনেমা সে চেয়ার 30 টাকা ফরাস 20 টাকা আর দুব্বা গাছ 10 টাকা। এক সেকেন্ড দুব্বা ঘাসটা কি? দুব্বা ঘাসটা কি? ওই যে যারা শীত পায় না তারাই মাটিতেই বসে পড়ে আর তার জন্য টাকাও লাগে, ওটাই দুব্বা ঘাস। সে কি? হ্যাঁ, আপনি মহেশ করবেন? আমি মহেশ করবো আমি মহেশ করবো তুমি মহেশটা করো না হুব্বা কাকা, আমার কথাটা শোনো তো। সে কেন করবো না বল না মহেশ করতে পারবে না কাকা। আচ্ছা পারবো সে আমি বস পারবো আরে নায়ক তো সে আমি তো করবো বস কার ফোন এসেছিল? কি ওই স্বামী দাদাবাবু ফোন করেছিলেন। ও তো তো কি বললো? ওই আপনাদের বিয়ের আয়োজন করতে বলছিলেন। আর আর তুমি তুমি কি বললে? আমি আমি আর কি বলবো মেম সাহেব, আমি তো এক কথায় রাজি। আপনাকে আপনাকে মুক্তি দিতে হবে না। আপনি যে নির্বাসনে এসেছেন মেম সাহেব, যেন কোনো এক জেলখানায় বন্দী হয়ে রয়েছেন আপনি। এখানে থাকতে আপনার তো খুব অসুবিধা হয়, তাই না? খুব কষ্ট করে থাকতে হয় আপনাকে এখানে। এখান থেকে আপনাকে মুক্তি দিতে হবে না। স্বামী দাদাবাবু যখন আমাকে জিজ্ঞেস করলেন আমি বলেছি আমি সব করে দেবো দাদাবাবু। আইবুড় ভাত দেবো, তারপর হাতে মেহেন্দি লাগিয়ে দেবো, গায়ে হলুদ দিয়ে দেবো, তারপরে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে আপনাকে বিয়ের মণ্ডপে বসিয়ে দেবো। একেবারে ব্যান্ড বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবো আপনাকে। গঙ্গারাম গঙ্গারাম